অনন্ত জীবনের গান গাই। স্থানিক ইতিহাস লিপিবদ্ধ করা এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের এই দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থানিক ইতিহাস একত্রিত হয়ে আমাদের সামগ্রিক ইতিহাস রচিত হয়। আমরা একটি সমাজ ব্যবস্থাকে কল্পনা করতে হলে বিভিন্নভাবে কল্পনা করি। এর মধ্যে একটি হচ্ছে সাহিত্য, কবিতা, আরেকটা হচ্ছে ঐতিহাসিক রচনা। তো আমরা যে যখন আমরা দেখি যে একটা সমসাময়িক বিষয়ের যখন একটা কবিতা লেখা হয়, এর মধ্যে যে বিষয়টা থাকে যে একটা চিত্রকল্প থাকে বা মেটাফোর থেকে, যেখানে এই সময়ের দৃশ্যটা আমাদের চোখে ধরা পড়ে। ঠিক তেমনিভাবে মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র চারণার ভিতর দিয়েও এই ঘটনাটা ঘটে থাকে। আমি খুব উৎসাহিত করি যারা এই কাজটা করেন, অর্থাৎ স্থানীয়ভাবে যারা ইতিহাস সংরক্ষণ করেন এবং লিখেন, সংরক্ষণ করার উদ্দেশ্যে লিখেন। আমাদের নেত্রকোনারই একজন মানুষ, তার নাম হচ্ছে রতীশ মজুমদার উজ্জ্বল। তিনি এই শহরটার, তার দেখা শহরটার একটা চমৎকার বিবরণ দিয়েছেন একটি বইয়ে, এবং এই যে ডকুমেন্টেশনটা তিনি তৈরি করেছেন, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তার বইটির নাম হচ্ছে আমাদের নেত্রকোনা, স্থাপনা, স্থানিক ইতিহাস ও জনপদ প্রসিদ্ধি। এটা লিখেছেন রতীশ মজুমদার উজ্জ্বল। এই বইটি মূলত প্রকাশিত হয়েছে 2024 সালের মার্চ মাসে। অর্থাৎ যে সমস্ত বই ফেব্রুয়ারি কেন্দ্রিক বইমেলা উপলক্ষে, এটা সেরকম না। এটা আমার কাছে আরো ভালো লেগেছে। আবার এই বইটি প্রকাশ করেছেন নেত্রকোনার গ্রন্থ পরিচয় নামে একটি প্রতিষ্ঠান বা সংগঠন। এটা সম্ভবত তাদের প্রথম বই প্রকাশিত। মূলত এই নেত্রকোনা গ্রন্থ পরিচয়, তিনি আমাদেরই এখানকার সন্তান ইসাক ভাই, তিনি নেপথ্যে থেকে এটাকে প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার উদ্দেশ্য ছিল যে স্থানীয় কবি এবং লেখকদেরকে উৎসাহিত করা এবং স্থানীয় কবি এবং লেখকদের বইয়ের প্রচার এবং প্রসার ঘটানো। তার ভিতর দিয়ে হয়তো তিনি এক সময় ভাবলেন যে আমরা তো প্রকাশনাও করতে পারি। তিনি বই বের করলেন এবং এই বইটা লিখে, মানে বইটা তারা বের করেছেন এই। তো আমরা রতীশ মজুমদার উজ্জ্বল সম্পর্কে একটু জানবো। তিনি 1961 সালের 26শে জুলাই জন্মগ্রহণ করেছিলেন এই নেত্রকোনায়, এবং বিশেষ করে তিনি একজন অবসরপ্রাপ্ত, কিন্তু স্থানিক বিষয় এবং সমাজ, সংস্কৃতি, ইতিহাস এবং নৃবিজ্ঞানের উপর তার একটা গভীর অনুরাগ আমরা প্রত্যক্ষ করি। এই বইটি লিখতে গিয়ে তিনি এই শহরের অলিগলি অনেক কিছু হেঁটেছেন। তার শৈশবের স্মৃতিচারণ, আসলে মানুষের প্রতিটি লেখাই নিজেকে লেখা। তিনি নিজেকেই লিখেছেন, নিজের শহরকে লিখেছেন, এবং এই শহরের যে বিভিন্ন স্থানের যে বিভিন্ন স্থাপনাগুলি আছে, এই স্থাপনাগুলি হয়তো একদিন থাকবে না, বা অতীতে স্থাপনা ছিল কিন্তু ভবিষ্যতে থাকবে না, বা এই মুহূর্তে নেই। এটা লিপিবদ্ধ রাখা আসলে দরকার। কারণ এই যে আমরা যে সভ্য হয়েছি, এই সভ্যতার কারণে আমরা যে ইট পাথরের মধ্যে
বা বড় বড় হাই রাইজ বিল্ডিং বা আরো আধুনিকায়ন করতে গিয়ে আমরা আসলে আমাদের ঐতিহ্য ইতিহাসকে হারিয়ে ফেলছি। তো যেহেতু এটা একটা সভ্যতার করাল গ্রাসে আমরা পড়েছি, মানুষ সভ্য হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, এই স্থাপনারও পরিবর্তন হচ্ছে, স্থাপনা সরে গিয়ে নতুন নতুন স্থাপনা হয়ে যাচ্ছে। নতুন স্থাপনা যখন হয় তাহলে পুরাতন স্থাপনাটা কোথায় কিরকম ভাবে কেমন ভাবে ছিল সেটা আসলে আমরা কল্পনা করতে পারি না। এই বইটা আসলে আমাদেরকে এই বিষয়টা কল্পনা করতে শিখাবে। রতীশদা, আমি আপনার দীর্ঘ জীবন কামনা করি এবং আমাদের জন্য এরকম বই আরো লিখবেন এই প্রত্যাশা রাখি।